নমস্কার, আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো হচ্ছে শনিদেবের দশার সঙ্গে অন্য অন্য গ্রহের যে অন্তর্দশা, তার কি ফলাফল লাভ হয় মানুষের জীবনে, এবং শনিদেব এবং অন্য অন্য গ্রহরা কোন জায়গায় অবস্থান করলে জাতকের শুভ ফল দেয় এবং কোন জায়গায় অবস্থান করলে অশুভ ফল দেয়, এই দশা অন্তর্দশার মাধ্যমে সেগুলি আপনাদের আজকে জানাবো বা বলবো। তো এই ভিডিওটা শিক্ষা পারপস এবং যারা নিজের ছক নিজে দেখতে চান যে আপনার কি দশা চলছে, সেটা যদি আপনি জানতে চান, অবশ্যই আমার এই দশা বিচারের যে ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কারণ প্রতিটা গ্রহের দশা অন্তর্দশার বিচার আমি দিচ্ছি বা যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত দিয়ে যাব এই দশা অন্তর্দশার বিচারগুলো। তাই কার কোন দশা চলছে সেটা আপনাদের রাশিচক্রে যে কুণ্ডলী বা কুষ্টি আছে তাতে আপনি পেয়ে যাবেন যে কোন দশা আপনার চলছে, সেই দশায় আপনার কীরকম ফল দেবে গ্রহের অবস্থান ভেদে এবং গোচরের অবস্থান ভেদে মানুষের জীবনে গ্রহেরা কীরকম ফল দান করে। তো জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছেন বা জ্যোতিষ নিয়ে যারা আগ্রহী বা জ্যোতিষ নিয়ে যারা প্রফেশনে বসেছেন নতুন নতুন, তাদের জন্য এই ভিডিও কিন্তু ভীষণ উপকারী হবে, এবং যারা নিজের ছক নিজে দেখতে চান তাদের জন্য উপকারী। এবং এই দশা অন্তর্দশার মাধ্যমেই জানতে পারবেন আপনার কোন সময় কি হবে, সেটা ভালোভাবে জানা যায় দশা অন্তর্দশার মাধ্যমে। এবং গ্রহের অবস্থান ভেদে আপনিও বুঝতে পারবেন যে আপনার জন্মকালীন গ্রহ কোথায় ছিল, বর্তমান গ্রহ কোথায় আছে। এগুলো দেখলেই এবং দশা অন্তর্দশা বিচার দেখলেই আপনি বুঝতে পারবেন আপনার এখন কি সময় ভালো যাবে কি খারাপ যাবে। তো একটা কথা আপনাদের সবসময় মনে রাখতে হবে, জ্যোতিষ কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। জ্যোতিষ যদি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারত, তাহলে সবার আগে নিজের বাড়ির বা নিজের ফ্যামিলির সমস্ত লোকের ভাগ্য পরিবর্তন করে ফেলতে পারত, যেটা সম্ভব নয়। জ্যোতিষ মানুষের জীবনে কি ঘটবে না ঘটবে সেই আভাসটা দিতে পারে, এবং কিছু বাধা বিপত্তি থাকে সেটা কাটাতে পারে, এর বেশি কিন্তু কিছু নয়। যারা ভাবছেন যে আমরা জ্যোতিষের কাছে গিয়ে বড়লোক হয়ে যাব বা জ্যোতিষের কাছে গিয়ে চাকরি পেয়ে যাব বা জ্যোতিষের কাছে গিয়ে আমি সব কিছু আমার চেঞ্জ হয়ে যাবে, তা কিন্তু নয়। জ্যোতিষ হচ্ছে একটা জ্ঞান, একটা বিজ্ঞান, একটা ভবিষ্যৎ প্রবক্তা আর কি। জ্যোতিষ ভবিষ্যতের সম্বন্ধে জানার বিষয় এই অধ্যয়ন বা এই শাস্ত্র। তার সাহায্যে যারা ভালো জানেন, যারা ভালো জ্যোতিষী, তারা আপনার শুভ বা অশুভ দিকটা ভালোভাবে বলতে পারবেন। আর যারা আপনার আছে, আপনারা বুঝতেই পারছেন যে কিছু মানুষ এখন জ্যোতিষীর নামে নানা রকম ঠকবাজি শুরু করেছে। তাদের কাছে পড়লে আপনার অবস্থা কীরকম হবে সে নিজেই বুঝতে পারবেন। সেই সম্বন্ধে আর বলে লাভ নেই, কারণ মানুষকে আমি প্রতি মানুষকেই সতর্কবাণী শোনাই যে জ্যোতিষ কিন্তু ছেলে খেলা নয়। জ্যোতিষ হচ্ছে একটা শাস্ত্র, এবং শাস্ত্র যারা অধ্যয়ন করতে পারবে, ভালোভাবে বুঝতে পারবে, বিজ্ঞানের মতো। সবাই তো বিজ্ঞানের ছাত্র হয়, কিন্তু সবাই কি সব কিছু বুঝতে পারে? জ্যোতিষও তাই, সবাই তো জ্যোতিষ, কিন্তু সব কিছু সবার ভেতর থাকে না। এই জন্য তাকে ভগবানের দান যেটা সেটা থাকা দরকার, তবেই সে ভালো জ্যোতিষ হতে পারবে। যাই হোক, আজকে আপনাদের বলবো হচ্ছে শনি গ্রহের দশা অন্তর্দশা এবং অন্যান্য গ্রহের অন্তর্দশা। তার আগে একটা কথা আপনাদের বলি, আমার মোবাইল নম্বর হচ্ছে এই দেখুন 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা সঠিক উপায়ে সঠিক
প্রেডিকশন দ্বারা অল্প মূল্যে সমাধান করে থাকি। সেটা যার যেরকম সামর্থ্য সে সেরকম প্রেডিকশন নিতে পারেন, কিন্তু কাজ কিন্তু সবারই হবে। এটা ভেবেন না যে কম মানে গাছগাছরা কিংবা অন্য কোনো জিনিস নিলে কাজ হবে না, তা নয়। স্টোন ছাড়াও যাদের সামর্থ্য কম তারা শেখর, রুদ্রাক্ষ এবং আরও উপরত্ন আছে, তার মাধ্যমেও প্রতিকার করা যায়। আসুন আজকে বলবো হচ্ছে শনি গ্রহের দশা অন্তর্দশার কথা। প্রথমে বলছি শনি 3 বছর 3 দিন হচ্ছে এর দশা অন্তর্দশা। এই সময় জাতক জাতিকার জীবনে কেমন যাবে? শনি যদি তুলা, বৃষ, ধনু, কুম্ভ, শনি ধনু, কুম্ভ, এই সব জায়গায় অবস্থান করে, বা মিনেও এখানেও যদি অবস্থান করে শনি, তাহলে জাতক জাতিকার জীবনে কিন্তু শুভ ফল বয়ে আনবে। এবং শনি যদি নবাংশ চক্রে স্ট্রংলি হয়, নিজের ঘরে থাকে, তাহলে কিন্তু বা তুলাতে থাকে, তাহলে শনিদেব কিন্তু আপনার জীবনে মানে বিশাল একটা জিনিস বা বিশাল আপনার ভাগ্য পরিবর্তনের যে উপায়, সেটা কিন্তু এই দশায় আপনি পেয়ে যাবেন। শনিদেব যাদের অল্প বয়সে এই দশা পড়ে তারা কিন্তু খুব একটা শুভ ফল পায় না। তার কারণ হচ্ছে শনিদেব ধীরে ফল দেয়। যাদের বয়স সময় এই দশাটা পড়বে, শনির দশা, তারা কিন্তু সেই সময় ভীষণ উন্নতি করবে। এবং শনি যদি নবম বা দশমপতির সঙ্গে সম্পর্ক করে, তাহলে কিন্তু যদি শুভ নক্ষত্রে থাকে, শুভ নক্ষত্র বলতে শনি যেমন শুক্রের নক্ষত্রে ভালো থাকে, বুধের নক্ষত্রে ভালো থাকে, এবং রাশিচক্রে পঞ্চম, নবম, একাদশপতির নক্ষত্রে যদি শনি অবস্থান করে, তাহলে জাতক জাতিকার জীবনে রাজযোগের ফল হয়। এই সময় জাতক বা জাতিকার সমস্ত মনের অভিলাষা পূর্ণ হয়। তবে শনিদেব শুভ হলেও কিছুটা ধীরগতির জন্য কিছুটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু এই শুভ ফলগুলো পাবে না। শনিদেবের শুভত্বের কারণে বিভিন্নভাবে সরকারি চাকরি এবং বড় বড় প্রতিষ্ঠানে এবং যারা শিল্পপতি, শনিদেবের সহযোগিতা না করলে কিন্তু শিল্পপতি হওয়া যায় না। কারণ শনিদেব লোহার কারক গ্রহ। শিল্পপতি যেমন হট করে হওয়া যায় না বা হঠাৎ হওয়া যায় না, শনির দয়া যদি থাকে সে শিল্পপতি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে শিল্পপতি হয়ে ওঠে, ছোট থেকে বড় হয়। শনিদেব যাকে দেয় তার থেকে কোনো দিন নেয় না, এবং দিলে যাকে বলে ছপ্পর ফাড়কে দেওয়া আর কি। ছপ্পর ফাড়কে বলতে এমন দেয়, সে যদি শনিদেব যদি ভালো থাকে, তার জীবনযাত্রার মান যদি ভালো হয়, সৎ হয়, তবেই এই ঘটনাগুলো ঘটতে পারে। আর শনি যদি অশুভ হয়, তাহলে নানা রকম জীবনের ঝঞ্ঝাট, ভুল সিদ্ধান্ত, ব্যবসা আপনার লোকসান, জীবনে নানা রকম দুর্ভাগ্য নিয়ে আসতে পারে। এবং শারীরিক, মানসিক এবং সাংসারিক জীবনে আপনার এই শনিদেব যদি অশুভ থাকে, তাহলে এই ঘটনাগুলো ঘটতে পারে। শনিদেব যদি মেষ, কর্কট, সিংহ বা বৃশ্চিকে থাকে, তার উপর যদি মঙ্গলের দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু শনিদেবের দশা মানুষের জীবন সর্বশান্ত হয়ে যেতে পারে। এবার বলবো শনি বুধের দশা 2 বছর 8 মাস 9 দিন। শনি বুধ জন্মকালীন শনি যদি শুভ থাকে এবং বুধ যদি শুভ নক্ষত্রে বা উভয় শুভ যদি থাকে, ধরুন বুধ রইল এখানে, বুধের ঘরে উচ্চস্থ অবস্থায় রইল, তাহলে শনিদেব রইল এইখানে উচ্চস্থ অবস্থায়। এই সময় কি হবে না, ব্যবসাতে বিপুল রোজগার হবে। অল্প বয়সেই যেই সব জাতক বা জাতিকা
লেখাপড়া করছেন তাদের লেখাপড়ায় উন্নতি, এবং স্কুল তার রেজাল্ট কিন্তু ভালো হবে। যারা বিদেশে যেতে ইচ্ছুক তারা বিদেশে গিয়ে উচ্চশিক্ষা লাভ করতে পারবে। এবং এই সময়টা, এই শনি বুধের যদি শুভ থাকে তাহলে এই সময় কিন্তু জাতক জাতিকার সমস্ত ক্ষেত্রে উন্নতি লাভ হয়। এবার আসছি শনিকেতু। শনিকেতু 1 বছর 1 মাস 9 দিন। শনিকেতু যদি উভয় শুভ হয় বা উভয় নবম বা দ্বাদশের সঙ্গে যদি সম্পর্ক করে তাহলে সেই ব্যক্তি তীর্থ ভ্রমণ, দেবতুল্য দর্শন, দেবতুল্য ব্যক্তি দর্শন জন্মকালীন এরা যদি শুভ হয় তবে এগুলো ঘটবে। আর যদি জন্মকালীন অশুভ হয় তাহলে নানাবিধি দুঃখ কষ্ট, প্রিয়জনের সাথে বিবাদ বা ঝগড়া, শোক তাপ, মৃত্যুতুল্য পীড়া এবং বিভিন্ন ব্যয় নির্দেশ করে। শনি ধরুন এখানে আছে, কেতু আছে এখানে, বা কেতু এখানে, তাহলে এর শনিদেব নিচস্থ, কেতুও নিচস্থ। তার ফলে কি হবে না, জীবনে নানা রকম ঝঞ্ঝাট এবং নানা রকমের ঝঞ্ঝাট, অশান্তি, বিভিন্ন অশুভ কর্ম কিন্তু সেই সময়, এই দশার সময়, এই শনিকেতু দশার সময় জীবনে দিয়ে থাকে। এবার আসছি শনি শুক্রের দশা। শনি শুক্র 3 বছর 2 মাস। এই 3 বছর 2 মাস জাতক বা জাতিকা জীবনে কেরম যাবে। সবসময় একটা কথা মনে রাখতে হবে যে গ্রহদের অবস্থান কিন্তু শুভ হতে হবে, তবেই কিন্তু শুভ ফল দেবে। গ্রহরা যদি অশুভ জায়গায় থাকে তাহলে কিন্তু ফল শুভ দেবে না। জন্মকালীন যদি আপনি যখন জন্মগ্রহণ করছেন তখন যদি শনি বা শুক্র শুভ অবস্থান করে, শুভ জায়গায় অবস্থান করে, তাহলে কিন্তু জীবনে নানা রকম শুভ ফল দিয়ে থাকে। এই শনিদেব এবং শুক্র যদি লগ্ন ভাব বা লগ্নপতির সঙ্গে সম্পর্ক থাকে বা করে এবং 7.5 যদি না চলে সেই সময় শনি এবং শুক্র যদি শুভ জায়গায় থাকে, ধরুন শুক্র এখানে রইল, শনিও এখানে রইল, তাহলে শনি উচ্চস্থ, শুক্র নিজের ঘরে স্ট্রং, তাহলে কি হবে, জীবনে নানা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। এই সময় জাতক বা জাতিকা রাজযোগের ফল ভোগ করবে। শনি দেব আর শুক্র হচ্ছে রাজসিক কারক গ্রহ, তারা যদি উভয় স্ট্রং হয় এবং তাদের মধ্যে যে সম্পর্ক যদি শুভ হয় তাহলে এই সময় জাতক জাতিকার জীবনে মানে যে কোনো যেদিকে যাবে সেদিকেই জাতক জাতিকা উন্নতি হবে। সে ব্যবসা বলুন, নিজস্ব প্রফেশন বলুন, সরকারি চাকরি বলুন, বেসরকারি চাকরি বলুন, এই সময় কিন্তু জাতকের উন্নতি হবে। এবং যারা এই বিবাহের সময় যাদের এসেছে তাদের কিন্তু এই সময় বিবাহ হয়ে যাবে। এই সময় অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বাড়ে এবং নানা রকম শখের জিনিস পূরণ হয় এই শনি শুক্রের দশা। শখ বলতে ধরুন আপনার গাড়ি কিনতে ইচ্ছা করে, 4 চাকা, 2 চাকার কথা এখন আর কেউ বলে না, 4 চাকা, এই সময় কিন্তু সেই দশায়, অন্তর্দশায়, কারণ শুক্র হচ্ছে 4 চাকার কারক গ্রহ, এই দশা অন্তর্দশায় সেই গাড়ি পর্যন্ত আপনার ক্রয় হতে পারে। আর শুক্র শনি যদি দুর্বল থাকে, অশুভ নক্ষত্রে অবস্থান করে, দ্বাদশপতির সঙ্গে সম্পর্ক করে, তাহলে কিন্তু নানা রকম ভাগ্যহানি হতে পারে। ধরুন শুক্র এখানে থাকলো, শনি এখানে থাকলো,
তাহলে কি হবে না, দুজনাই নিচস্থ, দুজনার নিচস্থ হওয়ার জন্য এই যে ষষ্ঠম অষ্টম সম্পর্ক 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8, এর ফলে কি হবে, জীবনে নানা রকম দুর্ভোগ বা ভাগ্যহানি হতে পারে। বিরাট বিরাট ধনী ব্যক্তিও এই সময় দারিদ্র যুগে, অনেক সময় দেখা যাবে অনেক বড় লোক ছিল, হঠাৎ তার দারিদ্রতা এসে গেল, সব বিক্রি বাট্টা হয়ে গেল, দেখা যায় অনেক ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটতে পারে। জন্মকালীন যদি শনির উপর রবি দৃষ্টি বা রবিযুক্ত বা মঙ্গলযুক্ত বা দৃষ্টি হয় এবং শুক্র যদি কেতু যুক্ত হয়ে থাকে, তাহলে এই সময় কিন্তু জাতক বা জাতিকার জীবনে বহু কষ্ট ভোগ করতে হয় এবং নানা রকম মানসিক শারীরিক বিভিন্ন যন্ত্রণা কিন্তু ভোগ করতে হয় এই শনি শুক্র অশুভ দশায়, অশুভ অবস্থান করলে। এবার আসছি শনি রবি, 11 মাস 12 দিন। শনি রবি উভয়ের সঙ্গে যদি দৃষ্টি একসাথে থাকে বা শুভ নক্ষত্র করলো বা বৃহস্পতির সাথে শুভ সম্পর্ক করলো, তাহলে এরা কিন্তু শুভ ফল দেবে। সরকারি চাকরি, বেসরকারি চাকরির ক্ষেত্রে মানে প্রতিষ্ঠান থেকে নিজের কর্মের স্বীকৃতির যে ফল সেটা পাবে এবং নানা রকম কর্মক্ষেত্রে কিন্তু এরা অগ্রসর হতে পারবে। সে যে কর্মই করুক না কেন, সেই কর্ম এবং তার পিতার সাহায্য পাবে। রবি পিতৃকারক গ্রহ, এবং যদি এরা অশুভ অবস্থান করে, ধরুন রবি এখানে অবস্থান করলো, শনি এখানে থাকলো, সেই ক্ষেত্রে কিন্তু মানসিক কষ্ট, হয়রানি, অপমান, ভুল বোঝাবুঝি, অর্থহানি এবং নানা রকম শারীরিক এবং কর্মহানি বা কর্মের জায়গায় অপমানজনিত ঘটনা ঘটতে পারে। এবার আসছি শনিচন্দ্র, 1 বছর 7 মাস। এই শনিচন্দ্রের যুগ বা অন্তর্দশা পরস্পর যদি তৃতীয়, একাদশ, পঞ্চম, নবমের সম্পর্কে শুভ নক্ষত্র থাকে, তাহলে বিশাল শুভ ফল পাওয়া যায়। এই জাতক জাতিকা যদি মানসিক জোর বেড়ে যায়, ধৈর্য বেড়ে যায়, নানাবিধ সুখলাভ কিন্তু এই সময় হয়ে থাকে। কি বললাম আমি? তৃতীয়, একাদশ, পঞ্চম, নবম সম্পর্ক। তৃতীয়, কারণ শনি এখানে আছে, শনি চন্দ্র এখানে আছে, তাহলে তৃতীয় একাদশ সম্পর্ক হচ্ছে 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তৃতীয় একাদশ সম্পর্ক হলো। এবার কি পঞ্চম নবম সম্পর্ক, পঞ্চম নবম মানে 1 2 3 4 5, ধরুন এখানেই চন্দ্র রইল, তাহলে পঞ্চম নবম সম্পর্ক হচ্ছে। এই সম্পর্ক হলে জাতক জাতিকার জীবনে মানসিক জোর, ধৈর্য বেড়ে যায়, নানাবিধি কর্ম বা নানাবিধি যারা পড়ালেখা করে, যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই সব জায়গা থেকে তাদের সাফল্য লাভ হয় এবং সুখ লাভ হয়। সেটা বিভিন্ন কর্মের মাধ্যমে হতে পারে, বিভিন্ন ব্যবসার মাধ্যমে, অর্থ ইনকামের মধ্যেও হতে পারে এবং দৈহিকও হতে পারে। এবার যদি এরা দুর্বল হয়, ধরুন চন্দ্র বৃশ্চিকে রইল, শনি এখানে রইল, তাহলে চন্দ্র বৃশ্চিকে নিচস্থ, শনিও নিচস্থ, সম্পর্ক 1 2 3 4 5 ষষ্ঠম অষ্টম, তাহলে জাতকের নানা রকম মানসিক কলহ, দারিদ্র্য যোগ এবং মহা দুঃখ লাভ হয় এই সময়, এই শনি চন্দ্রের দশা অন্তর্দশার সময়। এবার আপনাদের বলবো মঙ্গল শনির দশা, শনি মঙ্গলের দশা অন্তর্দশা, 1 বছর 1 মাস 9 দিন। এদের দশা অন্তর্দশা হচ্ছে 1 বছর 1 মাস 9 দিন। এই দশা অন্তর্দশায় আপনার জীবনে কি শুভ ফল লাভ হতে পারে,
বা কী অশুভ লাভ হতে পারে। শনি মঙ্গল যদি এসে একই, শনি মঙ্গল যদি তৃতীয় এবং তৃতীয় একাদশ পঞ্চম নবম সম্পর্কে আবদ্ধ হয়, মানে ধরুন এখানে শনিদেব আছে, শনিদেব 1 2 3 4 5, এখানে মঙ্গল এবং এখানেও যদি মঙ্গল হয়, তাহলে শনিদেবের সঙ্গে এই যে শনিদেবের সঙ্গে মঙ্গল, এখানে মঙ্গল হবে, শনিদেবের সঙ্গে মঙ্গলের তৃতীয় একাদশ সম্পর্ক, শনিদেবের সঙ্গে মঙ্গলের পঞ্চম নবম সম্পর্ক। তাহলে এরকম হলে কি হবে না, জাতক সব দিক থেকে বলবান হবে, সর্বদিক থেকে শুভ ফল লাভ হবে, রাজকীয় সম্মান লাভ, অর্থনৈতিক উন্নতি, জমি জমা বা বাড়ি গৃহ নির্মাণের পক্ষে শুভ, যাকে বলে এই সময়টা বিশেষ করে জমি জায়গা এবং বাড়ি নির্মাণের পক্ষে ভীষণ শুভ হবে। যেই সব ভাতার সঙ্গে বা ভগ্নির সঙ্গে আপনার ভালো সম্পর্ক ছিল না, তাদের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং তাদের সঙ্গে সম্পর্ক মধুর হবে। অনেক সময় দেখা যায় ভাতা ভগ্নির সঙ্গে মনোমালিন্য হয় না, তাদের সম্পর্ক ভালো থাকে না, কিন্তু এই দশা সময় কিন্তু যদি শুভ শনি মঙ্গলের দশা হয়, এই দশায় কিন্তু জাতক জাতিকার জীবনে এই সমস্যাগুলো দূর হয়। এবার যদি শনি মঙ্গল অশুভ থাকে, তাহলে রাহু দ্বারা ধরুন শনি এখানে রইল, মঙ্গল এখানে রইল, রাহু যুক্ত, শনি এখানে মঙ্গল এখানে, রাহু যুক্ত, তাহলে কি হবে না, নানা রকম দুঃখ কষ্ট লাভ, মানসিক কষ্ট, গৃহে বিরাট বড় ডাকাতি বা রাহাজানি হতে পারে এই সময়, মূল্যবান দ্রব্যের ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, জমি জায়গা ব্যবসা সমস্ত কিছু এই সময় ক্ষতি হতে পারে। তার জন্যে আপনার যে মানসিক অবস্থা কিন্তু এই সময় ভেঙে পড়তে পারে। এবার আসবো শনি রাহু, 2 বছর 10 মাস 6 দিন শনি রাহুর দশা অন্তর্দশা কেমন যাবে। শনি রাহু যদি শুভ নক্ষত্রে বা শুভ জায়গায় অবস্থান করে, দেখুন আমি এবার এটা মুছে দিই, মুছে দিলে ভালো বোঝা যাবে। শনি রাহু যদি শুভ জায়গায় অবস্থান করে বা শুভ, ধরুন শনি এখানে অবস্থান করলো, শুভ শনি এখানে রাহু অবস্থান করলো, রাহু সিংহেতে ভালো ফল দেয়, এবং তারা যদি শুভ নক্ষত্রে অবস্থান করে, ধরুন শনি এখানে কার নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করলো, এখানে 16 নম্বর, রাহু ধরুন এখানে শুক্রের নক্ষত্রে অবস্থান করলো 11 নম্বর নক্ষত্রে, তাহলে জাতক জাতিকা নানা রকম শুভ ফল লাভ হয়ে থাকে। বিদেশ থেকে ধনলাভ বা বিদেশে গিয়ে উন্নতি, অর্থনৈতিক উন্নতি এই সময় ঘটে, এবং বিভিন্ন প্রকারে, মানে শনি আর রাহু যদি শুভ থাকে, তাহলে কিন্তু জাতক জাতিকার জীবনে প্রভূত উন্নতি হয়, এবং যে কোনো জায়গায় বা যে কোনো কর্মে বা যে কোনো কিছু এই সময় যদি করে, সেই সময় কিন্তু সেই বিষয়ের উপর তার উন্নতি হবে। কেউ যদি পড়ালেখা করে, পড়ালেখায় উন্নতি, কেউ যদি চাকরির জন্য প্রস্তুতি নেয় বা চাকরি করছেন তাতে উন্নতি, ব্যবসায় উন্নতি, অর্থনৈতিক উন্নতি, যে যেরকম জায়গা ভাবগত হিসাবে সেই ফলগুলো কিন্তু এই শনি রাহু দিতে পারে। এরা যদি আবার অশুভ হয়, তাহলে কি হবে না, বিভিন্ন রকম দুঃখ কষ্ট বিপদ ভয় আসতে পারে, এবং অ্যাক্সিডেন্টের যোগও আছে, এই অ্যাক্সিডেন্টের যোগে তার অপারেশন যোগ হতে পারে, এবং নানা রকম সাবধানতা অবলম্বন করা এই সময় প্রয়োজন।
যদি তারা অশুভ অবস্থায় থাকে। এবং এই সময় মানে রাহু আর ধরুন শনি, এই রাহু এখানে আছে, শনি এখানে, তাহলে ষষ্ঠ অষ্টম সম্পর্ক এবং দুজনাই নিচস্থ, সম্পর্ক ষষ্ঠ অষ্টম দুজনাই নিচস্থ। এই অবস্থায় নানাবিধি অশুভ ফল কিন্তু দিয়ে থাকে এই শনি রাহু, এবং জীবনে নানা রকম দুঃখ দুর্দশা ভয়ঙ্কর ক্লেশ কিন্তু এই সময় দিয়ে থাকে। এবার আসছি শনি বৃহস্পতি, 2 বছর 6 মাস 12 দিন এর দশা অন্তর্দশা আপনাদের ভোগ করতে হবে। এই দশা অন্তর্দশা বৃহস্পতি আর শনির দশা অন্তর্দশা এরা যদি শুভ থাকে, শুভ বলতে ধরুন শনি শুভ, বৃহস্পতি শুভ, ধরুন বৃহস্পতি এখানে, শনি এখানে, তাহলে শুভ, দুজনাই উচ্চস্থ। তার ফলে কি হবে, জাতক বা জাতিকার জীবনে বহু মনের বাসনা বা ইচ্ছা পূরণ হয়, এবং যারা আধ্যাত্মিক লাইনে আছে তাদেরও বহুত ইচ্ছা পূরণ হবে, এবং আধ্যাত্মিক লাইনের ব্যক্তিদের মানে যে ভগবানের উপর যে বিশ্বাস আরও বেড়ে যাবে, এবং যে কোনো বিষয়ের উপর জাতক জাতিকার কিন্তু প্রভূত উন্নতি হবে এই সময়, যদি এরা শুভ থাকে। কারণ বৃহস্পতি শনি দুজনাই আধ্যাত্মিকের কারক গ্রহ, দুজনাই সৎ এবং ন্যায়ের কারক গ্রহ। এরা যদি শুভ হয়, জাতক বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে জাতকের উন্নতি হবে, এবং জাতকের সাফল্য লাভও কিন্তু এই সময় হয়ে থাকে। এরা যদি আবার দুর্বল হয় তাহলে ভাগ্যহানি, নানাভাবে মানসিক কষ্ট, মানসিক দুঃখ, শোক লাভ প্রভৃতি কিন্তু হয়ে থাকে এই দশা অন্তর্দশা। ধরুন বৃহস্পতি এখানে রইল, শনি এখানে রইল, তাহলে দুজনাই নিচস্থ। এই নিচস্থ অবস্থায় তাদের দশা অন্তর্দশা কিন্তু শুভ ফল কখনোই দেবে না। এই হলো বৃহস্পতি শনি আর অন্যান্য গ্রহের দশা অন্তর্দশার বিচার। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। এই গ্রহের যে দশা অন্তর্দশাগুলো আপনারা শুনছেন বা দেখবেন, তারা আপনার জীবনের সঙ্গে মিলালে বুঝতে পারবেন যে কতটা বাস্তব সত্য। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে বা জ্যোতিষ যদি কারো শিখতে ইচ্ছা হয় তাহলে এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার।